আসসালামু আলাইকুম। আজকে অনেক মজাদার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রেসিপিটার নাম আনারস দিয়ে চিংড়ি। এটা মূলত চিংড়ি ভুনাই, কিন্তু আমি যে ডেকোরেশনটা করলাম, আমি যে পরিবেশন করলাম যেভাবে সুন্দর করে, এটার মূল বৈশিষ্ট্য হইল এটা। চিংড়ি মাছ তো সবারই প্রিয়, তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে চিংড়ি মাছটা রান্না করেছি এবং ডেকোরেশন করেছি। এই যে আমি শুরু করলাম। প্রথমে আমি আনারসটা যেটা আছে এটা আমি প্রসেসিং করে নিব। এটা আমি প্রথমে 2 ভাগ করে কেটে নিলাম। কেটে নিয়ে ভিতরে যে শাঁসটা আছে এই শাঁসটা আমি বের করে নিব, কারণ এই শাঁসটা দিয়ে আমি চিংড়ি মাছটা ভুনা করব আর কি। এই যেভাবে একটা চামচ দিয়ে আপনারা আস্তে আস্তে তুলে নেবেন আর কি। একটু কম পাকা হলে ভালো হয়। আমার আনারসটা অবশ্য একটু পেকে গিয়েছিল, আপনারা আর একটু কম পাকা নেবেন। এই যে ছুরি দিয়ে দেখেন আমি সবগুলো আনারস এভাবে গ্রেট করে নিলাম। এভাবে নিয়ে একটা বাটিতে রেখে দিলাম। আর চিংড়ি মাছ আমি নিয়েছি, আপনারা দেখেছেন এতে 10টার মতন বড় চিংড়ি আমি নিয়েছি। নিয়ে আমি চিংড়ি মাছটা ভালোভাবে, গলদা চিংড়িগুলো তো ফ্রাই করলে অনেক সুন্দর হয়, তো আমি এগুলি ফ্রাই করে নিব। এই যে দেখুন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে কিন্তু লাল হয়ে যাচ্ছে। এই চিংড়ি মাছ বোনাটা সবাই পছন্দ করে, এমন কেউ নাই যে চিংড়ি মাছ খায় না। তো চিংড়ি মাছ আমার ঘরেও আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে। আর উপমার তো খুবই প্রিয়, আমার জামাইয়েরও খুব প্রিয়। আর বিশেষ করে আমার মেজো ছেলে, ওর তো চিংড়ি মাছ লাগেই। তো চিংড়ি মাছ সবসময় থাকে। তা আমি এখানে পেঁয়াজ একটু ক্রাশ করে নিয়েছি। কুচি করা পেঁয়াজটা আমি দিলাম না, কারণ যেহেতু এটা গ্রেভি হবে। তো এইভাবে আপনারা পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছটা একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবেন। তারপর যা যা মশলা লাগে, একটু আদা রসুন পেস্ট, একটু পেঁয়াজ পেস্ট, এগুলো আমি দিয়ে দিলাম। একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া, এগুলি দেওয়া আছে, আপনি দেখে নেবেন। একটু হলুদ মরিচ দিয়ে আমি আবার এটা ভালো করে কষাবো আর কি। মাছটা কষিয়ে তারপরে আমি ওই আনারসটা দিব, চিংড়ি মাছটা উঠিয়ে। তো আর যা বলছিলাম, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা দেখবেন, ভালো মন্দ কমেন্ট করে জানাবেন। আর রান্না করে তো খাবেনই। এই আনারস দিয়ে চিংড়ি মাছ অনেক টেস্ট, অনেক। বিশেষ করে পোলাও দিয়ে খেতে অনেক টেস্ট। যেমন আমরা নারিকেল দিয়ে চিংড়ি মাছ খাই, আনারস দিয়ে খাই, মুরগি দিয়ে আনারস দিয়ে খাই। তো আমি একটু টমেটো দিয়ে দিলাম। আর টমেটোটা দিলে হয় কি, মানে প্রত্যেকটা তরকারি একটু স্বাদ বাড়ে। টমেটো দিয়ে আপনারা এরকমভাবে একটু নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিবেন, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অন্তত 10 মিনিটের মতন রান্না করবেন আর কি। এই যে আমি আর একটু টমেটো দিয়ে দিলাম। এর আগে দিলাম টমেটো পিউরি, এখন দিলাম আস্তা কাঁচা টমেটো। এই টমেটোগুলি চিংড়ির স্বাদ বাড়িয়ে দিবে। এই যে আমি এখন ঢেকে দিলাম। এরকম উল্টা পাল্টা করে ভালোভাবে চিংড়ি মাছটা আপনারা কাঁচামরিচ ধনেপাতা দিয়ে সুন্দরভাবে, আমি একটু ঘিও দিয়ে দিলাম, 1 চামচ দেশি ঘি। তো দিয়ে আমি এই যে দেখুন চিংড়ি মাছ বোনাটা কি এমনিতেই খেতে মজা, এই চিংড়ি মাছটা কিন্তু এমনিই খেতে মজা। তারপর আমি আবার আনারসের মধ্যে ডেকোরেশন করব, ওটা তো দেখতে আরো বেশি ভালো লাগে আর কি। তো এখন আমি চিংড়িগুলি উঠিয়ে নিব। উঠিয়ে যে মশলাটা থাকবে, এই যে আমি চিংড়িগুলি উঠিয়ে নিলাম, এই মশলাটার মধ্যে আমি ওই আনারসগুলি দিয়ে দিব। আনারসটা দিয়ে আমি একটু টমেটো সস দিয়ে তারপরে এটা আমি ভালো করে একদম ভুনা ভুনা করে নিব, যাতে চিংড়ির মশলার সাথে একদম মিশে যায়। আমি যেভাবে করতেছি এটা আমার নাজমাস রেসিপি, মানে নাজমাস স্টাইল, নাজমার স্টাইল, আমার স্টাইলে আমি করতেছি। আপনারা কোন স্টাইলে করেন সেটা আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর আমার স্টাইলে আপনারা চেষ্টা করবেন রান্না করতে। রান্না করে আপনারা খেয়ে আমাকে জানাবেন ভালো মন্দ। এই যে দেখুন কি সুন্দর হয়ে গেছে। এখন আমি আবার চিংড়িগুলি এই গ্রেভিটার মধ্যে ঢেলে দিব, দিয়ে আবার কিছুক্ষণ ভুনা করে নিব। একটু টমেটো সস দিবেন, টমেটো সস দিলে আরও টেস্ট বাড়ে। একটু চিনিও দিব আমি, দিয়ে আমি এটা ভালোভাবে করবো। এই চিংড়ি মাছটা দিয়ে দিব, দিয়ে আমি আরও ভালোভাবে এটা কষিয়ে নিব।
আপনারা এরকমভাবে কষিয়ে নেবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার রান্না ভালো মন্দ কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা। আপনাদের কমেন্ট আমি কিন্তু ইদানিং বেশি পাচ্ছি না, আমার সত্যি মনটা খারাপ হয়ে যায়। এই যে দেখুন, আমি আনারসটা আগে আমি প্রসেসিং করে রেখেছি পরিষ্কার করে, এখন আমি সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করব। বাসায় কোনো গেস্ট আসলে মানে সামনে দিলে তো একদম মানে দেখাতে খাবে তো মজা করি, কিন্তু দেখি দেখা গেল যে ওনাদের পেট একদম ভর্তি হয়ে যাবে, এত সুন্দর একটা ডেকোরেশন চিংড়ি মাছের। এই যে আপনারা দেখেন আমি কিভাবে ডেকোরেশন করতেছি, চিংড়ি মাছগুলো উপরে দিয়ে দিবেন, মশলাটা একটু ভিতরে দিবেন, দিয়ে সুন্দর একটা প্লেটে ডেকোরেশন করবেন। তো আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।